আমরা সংসার জগতে দু রকমের মানুষ কিন্তু লক্ষ্য করি। সেটা আমাদের সংসারের মধ্যেও কিন্তু থাকে। এক ধরনের দেখুন একসাথেই তৈরি হচ্ছে, অথচ এক ধরনের তৈরি হচ্ছে কিরকম, মানসিক দুর্বল, একটু হীনমন্যতায় ভোগা বা একটু ভয় ভীতি ভাব। আবার তার মধ্যেই তৈরি হচ্ছে আর একজন বেশ সাহসী, বুদ্ধিমান আর বেশ জ্ঞান সঞ্চয় করবার আগ্রহ রাখে। এই দুই ধরনের মানুষকে চিনবার কিছু লক্ষণ কিন্তু আমরা দেখতে পাই। সেই লক্ষণগুলো আজ আমার ভিডিওতে বলব, আর তাদের কিভাবে স্ট্রং তৈরি করা যায় সেটাও বলব। ভিডিওটি স্কিপ না করে দেখবেন। নমস্কার, রিয়েলাইজেশন চ্যানেলে সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। প্লিজ দয়া করে ভিডিওটা দেখুন, আর ভালো লাগলে ছোট্ট ভিডিও, খুব একটা বড় আমি করবো না, এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে। মানসিক দুর্বল বা কম বুদ্ধি সম্পন্ন ছেলে মেয়েরা বা মানুষেরা, তারা কিন্তু ঈর্ষায় ভোগে। তারা ভালো কোনো ছেলে মেয়েকে দেখলেই একটা সহ্য করতে পারে না, একটা জেলাস তৈরি হয় ওদের মধ্যে, কারণ নিজেরা কিছু করতে পারছে না বলে। তাদের মধ্যে সবসময় নেতিবাচক চিন্তা কাজ করে, তারা কিন্তু সহ্য করতে পারে না কাউকে। আর তাদের মধ্যে মিথ্যা বলার প্রবণতাটা খুব বেশি থাকে, আর এই মিথ্যা দিয়ে সবকিছুকে অতিরঞ্জিত করবার চেষ্টা করে। কিন্তু অন্যদিকে বুদ্ধিমান ছেলে মেয়েদের দেখুন, তারা কিন্তু সব সময় নিজের খেয়াল কিভাবে ফোকাস করবো, কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাবো, আর তার সঙ্গে অন্যকে সফলতা করবার জন্য কিন্তু সহায়তা করে, কারণ তাদের মধ্যে সব সময় কিন্তু একটা ইতিবাচক প্রবণতা থাকে। 2 নম্বর, বুদ্ধিমান আর কম বুদ্ধি সম্পন্ন ছেলে মেয়েদের মধ্যে আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, তারা কিন্তু শারীরিক দিক থেকে যতই শক্তিশালী হোক, হয়তো বুদ্ধি সম্পন্ন ছেলে মেয়েদের এক আঘাতেই সরিয়ে দিতে পারবে, কিন্তু এটা মনে রাখা দরকার, যার বুদ্ধি আছে সে কিন্তু তার বুদ্ধির জোরে সে এক মুহূর্তে কিন্তু তাকেও হারিয়ে দিতে পারে, এটাও মনে রাখা দরকার। এই পৃথিবীতে কিন্তু কেউ কমজোরি হয়ে আসে না, কেউ নির্বুদ্ধি বা কেউ মানসিক শক্তিহীন এইভাবে কিন্তু আসে না। শুধু কিন্তু কম বুদ্ধি সম্পন্ন এবং বুদ্ধি সম্পন্ন একই জিনিসের দিকে কিন্তু তাকিয়ে আছে, শুধু দৃষ্টিভঙ্গির তফাৎ। এই দুর্বল মানুষগুলো কিন্তু নিজেকে পাল্টাতে পারে। মানসিক চাপ, উদ্বেগ এগুলো থেকে হয়তো তাদের মধ্যে একটা মানসিক দুর্বলতা তৈরি হয় বা ভয় তৈরি হয়, কিন্তু যখন তারা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে, তখন কিন্তু তারা নিজেকে পাল্টাবার ক্ষমতাও তারা রাখে। যখন মানুষ তার ভয়, সমস্যা এগুলোর উপর ফোকাস করে, তখন সেগুলো কিন্তু তার কাছে বড় হয়ে ওঠে, আর তখন সে মানসিক দিক থেকেও দুর্বল হয়ে। প্রকৃতপক্ষে কেউ কিন্তু শক্তিশালী দুর্বল হয়ে জন্মায় না, আমাদের চিন্তা, ভাবনা, কর্ম এগুলো থেকেই কিন্তু আমরা কেউ মানসিক শক্তিশালী, আবার কেউ মানসিক দুর্বল হয়ে উঠি। এই যে 2 ধরনের ছেলে মেয়ের কথা বললাম, এদের কিন্তু কোনো দোষ নেই, এদের মজবুত করার প্রয়োজন প্রথম থেকে। তাদের ভেতরে এমন একটা মানসিক শক্তি তৈরি করবার দরকার যে তারা যেন অন্যকে দেখে হিংসা বা নিজে কমজোরি বলে একটা হীনমন্যতায় ভোগা, এগুলো থেকে বেরিয়ে আসতে পারে। তাই প্রথমেই তাদের দিকে কতগুলো জিনিস গার্জেনদের করা খুব দরকার, যেমন প্রতি মুহূর্তে তাদের কাউন্সিলিং করা দরকার, বোঝানো দরকার যে ও যেমন পারছে, তুলনা না, এটা তুলনা করে না, তোমাকেও কিন্তু করতে হবে, সবকিছু নিজে করতে হবে, কাউকে দেখে হিংসা করে কেউ বড় হতে পারে না। তোমার ভিতরে যা জিনিস আছে, যে দেখছো ও করছে, ওর মধ্যেও তাই আছে, তাই তুমিও পারবে, এইভাবে তাকে মনের জোর দিতে হবে এবং তাদের দিয়ে নিজের কাজগুলোকে নিজে করো বলে শেখাতে হবে। ভালো মন্দ বোঝার ক্ষমতা সবার কিন্তু ঠিক সময়ে তৈরি হয় না, সেই ভালো মন্দগুলো বোঝাবার পদ্ধতি গুরুজনদের বা গার্জেনদের নিতে হয়। একজন স্বতঃস্ফূর্তভাবে করতে পারছে আর একজন করতে পারছে না, সেইটা দেখে এটাই ভাবা দরকার তার মধ্যে এমন কিছু জিনিস তৈরি হয়েছে বা এমন কিছু জিনিসের অভাব আছে, যার জন্য সেও কিন্তু ওই বুদ্ধিমান বা মানসিক শক্তিশালী
ছেলেটির মতন বা মেয়েটির মতন হচ্ছে না। তাই তার মানসিক শক্তিকে গ্রো করবার জন্য এবং মেন্টালি গ্রোথ তৈরি করবার জন্য তাকেও কিন্তু সেইভাবেই বুদ্ধি দেওয়া দরকার এবং তাকেও ট্রিট করা দরকার, যাতে সেও কিন্তু সেই ছেলেটির মতন, বুদ্ধিমান ছেলেটির মতন নিজেকে বুঝতে শেখে, অন্যকে ঈর্ষা করতে না শেখে এবং মিথ্যে প্রবণতা দিয়ে, নেতিবাচক চিন্তা ভাবনা দিয়ে নিজের জীবনটাকে যেন নষ্ট না করে ফেলে। এটাও কিন্তু খুব খেয়াল।